যদি আপনি ঘুরতে অনেক বেশি পছন্দ করেন অ্যান্ড সঙ্গে আপনার শরীরের ব্যথাগুলা আপনি আরো এনজয় করেন, আপনার লাইফে কোনো প্রকারের মায়া কাজ করে না, তাহলে কিন্তু আপনি যাইতে পারেন পাহাড়ে খইয়াছড়া ঝর্ণা ট্রেকিং করতে। অ্যান্ড এই ফুল ট্রেকিং জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ট্রেকিং করার শুরুতেই আপনি এত সুন্দর একটা পাহাড় দেখতে পাবেন অ্যান্ড পাহাড়ের উপর দিয়ে মেঘগুলা মনে হচ্ছিল ভিতর থেকে উঠে আসতেছিল। এখান দিয়েও যখন আপনি যাইতে থাকবেন আপনার মনে হবে যে না, এটা তো ঠিকই আছে। অ্যান্ড যাওয়ার পরে এত সুন্দর একটা দোলনা দেখতে পাবেন যেখানে আপনি বসে বসে অনেকক্ষণ ধরে এনজয় করতে পারবেন। বাট এইখানে এসে মনে হচ্ছিল একটু একটু অন্ধকারের মধ্যে চলে যাচ্ছি অ্যান্ড রাস্তাটাও অনেক বেশি অন্ধকার ছিল। বাহিরে আলো ছিল বাট এখানে অনেক বেশি অন্ধকার লাগতেছিল। অ্যান্ড পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় এরকম গাছের শিকড়ের মধ্যে যে পিচ্ছিল রাস্তাগুলা, এইগুলা সব থেকে ভয়ঙ্কর ছিল। যদিও আমার মধ্যে কোনো ভয় কাজ করতেছিল না, আমি অনেক বেশি এনজয় করতেছিলাম যাওয়ার সঙ্গে। অ্যান্ড যাওয়ার সময় কোনো প্রকারের লোক আমি যাইতে বাধে নাই, মানে একদমই লোকজন ছিল না, বিকজ আমি একদম মর্নিং এ গেছিলাম। রাতে যেহেতু ঢাকা থেকে বাসে জার্নি করছি অ্যান্ড মর্নিং এ ভোরে ওইখানে পৌঁছাইছি। অ্যান্ড ভোরে ভোরে যখন যাবেন আপনারা তখন একদমই কোনো লোকজন থাকবে না। অ্যান্ড একটু সামনে গিয়ে এরকম প্রথমে একটা ঝিরি পাইছি, এটা ঝর্ণার ঝিরিটাই বয়ে আসতেছিল অ্যান্ড এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল, যে কারণে আমি পানিতে পা ভিজাচ্ছিলাম। অ্যান্ড আমার কাছে লাগতেছিল যে এটা তো কোনো ব্যাপারই না, এখানে তো যে কেউই আসতে পারবে। বাট এই যে যখন পাহাড়ি এরকম পিচ্ছিল রাস্তা পাচ্ছিলাম, মানে এটা হচ্ছিল শুরু ডেঞ্জারাস পয়েন্ট, তখন একটু একটু ফিল হচ্ছিল যে না, আসলে এই রাস্তাটা হয়তো সামনে আরো বেশি ভয়ঙ্কর হবে, বিকজ এখান থেকেই আমি মনে হচ্ছিল পড়ে যাচ্ছিলাম। বাট এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি উপর দিয়ে যাচ্ছিলাম, নিচে যদি ঝিরি দিয়ে যাইতাম তাহলে রিস্ক কিছুটা কম থাকতো। বাট আমি রিস্কের মধ্যে দিয়েই হাঁটতেছিলাম, তখন আমি বিষয়টা জানতাম না, যদিও আসার টাইমে জিনিসটা বুঝতে পারছি। আপনারা বেশিরভাগ টাইম জিরিতে যাওয়া ট্রাই করবেন, তাহলে আপনাদের রিস্ক কম থাকবে, বিকজ মাটির উপর দিয়ে যে পিচ্ছিল মাটিগুলা থাকে ওইখানে আপনি পড়ে মাজাটা ভাঙবে। বিকজ আমরা আসার পথে যে কয়েকজন মানুষ পাইছিলাম বেশিরভাগ মানুষ পড়ে গিয়ে মাজা ভাঙছে। বাট আমি এই জায়গাটা এসে অনেক বেশি কনফিউশনে পড়ে গেছিলাম যে আমি কি কোনো ভুল রাস্তায় চলে আসলাম, বিকজ এখান থেকে আর কোনো পথই পাচ্ছিলাম না। তখন বুঝলাম যে ঝিরির মধ্যে দিয়েই যাইতে হবে। অ্যান্ড ঝিরিটা অনেক বড় বড় পাথর ছিল অ্যান্ড পাথরও পিচ্ছিল ছিল অ্যান্ড একটু পর পর পাথরও নাই, এরকম অবস্থা। বাট অনেক বেশি কনফিউশনের মধ্যে দিয়েও এই পথেই যাচ্ছিলাম, বিকজ আর কোনো রোড এখান দিয়ে আমি দেখতেছিলাম না। সো ভুল রাস্তা হইলেও এখান দিয়ে যাইতে হবে, কিছুই করার নাই। অ্যান্ড খইয়াছড়া ঝর্ণার সব থেকে ডেঞ্জারাস পয়েন্ট ছিল এটা, এখানে কিন্তু লেখাও আছে যে সাবধানতার সঙ্গে আপনি ট্রাভেল করবেন, এখানে অনেক দুর্ঘটনার সাক্ষী আছে অ্যান্ড দুর্ঘটনা হইতেই থাকে। বাট সব শেষে শান্তিটা আপনি এখানে গিয়ে পাবেন, মানে এইখানে জাস্ট আপনি দাঁড়াইলে, আপনি যে এত কষ্ট করে এখানে আসছেন, 1 ঘন্টার মতো রাস্তা পাড়ি দিয়ে আসছেন হেঁটে হেঁটে, সব ভুলে যাবেন জাস্ট এই লোকেশনে এসে। অ্যান্ড আমি এই বর্ষা সিজনে গেছি দেখে একদম পারফেক্ট ভিউটা দেখতে পারছি। আপনারা যারা যাবেন অবশ্যই বর্ষা সিজনে বৃষ্টি দেখে যাওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট ভিউটা পাবেন।